3 দিন ধরে সড়কে পড়েছিল কোটি টাকার গাড়ি। এটা হলো চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় এলাকায় সড়কে পড়ে থাকা দামি এই গাড়িটি জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ। দুপুরের এই ছবিটি। ঢাকার পর এটি দ্বিতীয় ঘটনা। ঢাকার যে বিলাসবহুল গাড়িটি পাওয়া গিয়েছিল, ল্যান্ড ক্রুজার সম্ভবত, সেটি পালিয়ে যাওয়া আসাদুজ্জামান খান কামালের। সেটা প্রমাণ হয়েছে যে আসাদুজ্জামান খান কামালের এই গাড়ি ধানমন্ডি এলাকায়। এরপরে এই চট্টগ্রামে এই গাড়িটি কার? এটা কি রাজনীতিক নাকি ব্যবসায়ীর? এটা বলা মুশকিল। এখনো সেটি আবিষ্কৃত হয়নি। হয়তো সেটি খুব দ্রুতই ধরা পড়বে। এটি তা নিয়ে এটি চট্টগ্রামে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। খবরে বলা হচ্ছে চট্টগ্রাম নগরের ব্যস্ততম এলাকা ওয়াসা মোড়, সেখানে একটি রেস্তোরাঁর সামনে গত রোববার থেকে পড়েছিল কয়েক কোটি টাকা মূল্যের একটি গাড়ি। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে আজ মঙ্গলবার দুপুরে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে খুলশী থানা পুলিশ। 2000 সিসির গাড়িটি ল্যান্ড রোভার কোম্পানির। এটিতে ঢাকা মেট্রো ঘ 112883 নম্বর প্লেট লাগানো। তবে এত দামি এই গাড়িটি কে বা কারা এখানে ফেলে রেখে গেছেন তা জানা যায়নি। সর্বশেষ রাত 8:30টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত গাড়ির প্রকৃত মালিককে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে এক ব্যক্তি গাড়িটির মালিক বলে দাবি করেছেন। গাড়িটি এতদিন কেন ফেলে রাখা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানায়, আজ স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওয়াসা মোড় এলাকায় যায়। পরে তাদের মাধ্যমে জানা যায় গাড়িটি গত রোববার থেকে সেখানে পড়ে আছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, 3 দিন ধরে গাড়িটি সেখানে পড়েছিল। একজন গাড়ির মালিক হিসেবে দাবি করেছেন, কাগজপত্র দিতে বলা হয়েছে, নিশ্চিত না হয়ে গাড়ি কাউকে দেওয়া হবে না। দর্শক, বুঝতে পারছেন এটা একটা রহস্যজনক ব্যাপার। এরকম এটা রহস্যের কারণ আছে। এখন অভিযান চলছে এবং সরকারের পট পরিবর্তনের পর গাড়ি নিয়ে নানা রকম খবর তো বের হয়েছে। যেমন ঢাকা ধানমন্ডিতে একটা এরকম পড়ে থাকা গাড়ি উদ্ধার হয়েছে। অন্যদিকে 14টি গাড়ি এস আলমের গুদাম থেকে যখন নাকি সরে যাচ্ছিল, সেই ঘটনাও অনেকে প্রত্যক্ষ করেছে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে যে বিএনপির কেউ সেই গাড়ি সরে যাওয়ার দৃশ্যটা বা পার করে নিয়ে যাওয়ার সময় উপস্থিত ছিল এবং এই ব্যাপারে দল অ্যাকশনও নিয়েছে। কেন এই দামি গাড়িগুলো সরানো হচ্ছে? এই কারণে যে এখন এই সমস্ত গাড়ির মালিক কে, কিভাবে হলো, সবকিছু হিসাব নিকেশ করা হচ্ছে। এই কারণে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে গাড়িগুলো এবং গাড়িগুলোর মালিককে সেটা যাতে চিহ্নিত না হয়, এই জন্য যেখানে সেখানে ফেলে রাখা হচ্ছে, অথবা গাড়ি ফেলে রেখে তারা হয়তো পালিয়ে ভারতে চলে যাচ্ছে বা বিদেশে চলে যাচ্ছে। 111-এর সময় কিন্তু মনে আছে নিশ্চয়ই, বহু দামি গাড়ি যেখানে সেখানে পাওয়া গেছে, সেই তুলনায় কিন্তু কম। সেই কারণে আমার কাছে কিছুটা হতাশা আছে যে 111-এর সময় যে পরিমাণ টাকা পয়সা, গাড়ি, সম্পদ উদ্ধার করা হয়েছিল, এবার কিন্তু সেরকমটা দেখা যাচ্ছে না। খুব ধীর গতিতে চলছে। অথচ এটা 15 বছরের দুঃশাসনে কি পরিমাণ লোপাট হয়েছে, কি পরিমাণ মানুষের কাছে টাকা, বিশেষ করে এক শ্রেণীর আওয়ামী লীগের লুটেরাদের কাছ থেকে, তাদের কাছ থেকে কিন্তু ব্যাংক জব্দ করা হয়েছে তাদের, কিন্তু সেটি এত দেরিতে। তার আগেই হয়তো ব্যাংক থেকে টাকা সরানো হয়েছে। ঢাকায় কেবলমাত্র একজন সচিবের বাসায় 3 কোটি টাকা পাওয়া গেছে। সেই 3 কোটি টাকার আগে বলা হচ্ছিল যে ট্রাকে করে অনেক টাকা পার হবার পর ওই 3 কোটি টাকা পাওয়া গেছে। কিন্তু এছাড়া কোনো রাজনীতিকদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে টাকা পয়সা উদ্ধার করা হয়েছে এটা পাওয়া যায়নি। তবে কেউ কেউ বলছেন যে যেদিন ক্ষমতাচ্যুত হয় সেদিন বাড়িতে বাড়িতে যে হামলা চালিয়েছে মানুষ অথবা রাজনৈতিক দলের কর্মীরা, তখন বহু টাকা তারা উদ্ধার করেছে অথবা লুটে নিয়েছে, সেটা সরকারের ঘরে জমা পড়েনি। ফলে এটা নিয়ে এই যে এই লুটের টাকা কেন জব্দ করা যাচ্ছে না এখনো পর্যন্ত, এবং এই যে দামি দামি গাড়িগুলো কেন জব্দ করছে না সরকার, এ নিয়ে কিন্তু কিছুটা প্রশ্ন আছে। আমার মনেও
প্রশ্ন আছে। এগুলো যদি ত্বরান্বিত করা না হয় তাহলে কিন্তু এক ধরনের হতাশা দেখা দেবে, যে এই যে লুটপাটের বিরুদ্ধে সরকারের যে কঠোর অ্যাকশন, সেটা কিন্তু ধরা যাচ্ছে না। আজকে রাত থেকে অভিযান শুরু করবে যৌথ বাহিনী, যার মধ্যে সেনাবাহিনীও আছে, সেগুলি অস্ত্র উদ্ধারের জন্য। শুধু অস্ত্র কেন, অস্ত্রের পাশাপাশি অবৈধ অর্থকড়ি কেন উদ্ধার করা হবে না, এটা আমার কাছে প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।